এবং ওদের বন্ধু বান্ধবকে, লাস্ট পয়েন্ট এটা, ওরা কার সাথে বন্ধুত্ব করেছে, ওদের বন্ধু কারা, ওরা বন্ধু কাদেরকে নির্বাচন করেছে, ওর বান্ধবীকে, ওর বন্ধুকে, কার সাথে সময় কাটায়? 8 থেকে 12 বছর বয়সের বাচ্চারা, 8 থেকে 12 বছর বয়সের বাচ্চারা, তারা কমপক্ষে 40% সময় কাটায় তাদের বন্ধু বান্ধবের সাথে। কত পার্সেন্ট? 40%। এরপরে তো বাকিটা 12 বছরের পর থেকে পার্সেন্টেজ আরও বাড়তে থাকে। আপনারা দেখবেন আপনাদের বাচ্চারা ছোটবেলা যখন ছিল তখন আপনার কাছে এসে ঘেঁষাঘেঁষি করতো, মায়েদেরকে বলছি, বাবাদেরকে বলছি, ছোটবেলা যখন তখন ঘেঁষাঘেঁষি করতো। ওর বয়স এখন 12-13, এখন আর আপনার কাছে আসে না। আপনার কাছে আসলে ওর জন্য বিরক্ত, মা তুমি আসলে খুবই ইরিটেটিং, তুমি আসলে খুবই ডিস্টার্বিং, এই শব্দগুলো। মা তো ওর ভালোবাসা বাড়ার কথা ছিল। আপনি যে জিনিসের সাথে বেশি থাকেন ওর সাথে কি আপনার সম্পর্ক বাড়ে, প্রতি মায়া বাড়ে। তাহলে ওর মায়া তো কমলো। কি কারণে মায়া কমেছে? ওই যে পিয়ার প্রেশার, পিয়ার্স এনভায়রনমেন্ট। বন্ধু কারা, বান্ধবী কারা, এটা দেখা দরকার। ভালো বন্ধু বান্ধবী নির্বাচন। আমাদেরকে গতকাল একজন বলল যে আমার মেয়ে, আমার তো ভালো মেয়ের কথাই তিনি বলেছেন, আরেকজন গার্ডিয়ান, যে তিনি আমার তো ওর বান্ধবীর মাধ্যমে তো খারাপ হয়ে যাচ্ছে স্যার, করণীয় কি? বা ও খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম তার বান্ধবীরা কেমন? বলো বান্ধবীরা খুবই খারাপ স্যার, ওরা নামাজ টামাজ পড়ে না। তারপরে তাড়াতাড়ি ওইখান থেকে উইথড্র করেন। তাহলে করতে হবে কি? আপনি ওর ক্লাসে কারা ভালো মেয়ে আছে এদেরকে আপনি খুঁজে বের করুন, ওদেরকে বাসায় ডেকে নিয়ে আসুন এবং বলে দেন এখন থেকে তোমরা বান্ধবী, এখন থেকে তোমরা বান্ধবী। ও তার বন্ধুদেরকে, বান্ধবীদেরকে দাওয়াত দিচ্ছে, আর আপনি অনেক আপ্লুত, আমার মেয়ের বান্ধবীরা আইছে, এবার আপনি খাবার ফুড অর্ডার দাও রে, ওই যে কেউ পাঠাও রে বলো, আবার ওই যে ফুড পান্ডারে বলো, অমকেরে বলো, কাচ্চি ভাইরে বলো, আপনি ডাইনি, ডিজনি ডাইন অথবা সুলতান ডাইন, এগুলো আপনি অস্থির হয়ে গেছেন খাওয়ানোর জন্য। কিন্তু কাকে নিয়ে এসছে? ওর মধ্যে ইসলাম আছে, ভালোবাসা আছে এর মধ্যে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এবং ওর বন্ধু বান্ধব নির্বাচন করে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের, এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ, উনি বলতে চাচা, উনি চাচা বলতেন সবাইকে, বলে যে চাচা, আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ, কি বিশাল বড় সাদকায়ে জারিয়ার কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে বা তারা ভালো মানুষ কিভাবে বানাবে।